আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ১৭০৪ সালে মহারাজা প্রাণনাথ ঐতিহাসিক কান্তজির মন্দির নির্মাণের জন্য সুদূর পারস্য থেকে কিছু স্থপতি ও নির্মাণ শিল্পী নিয়ে এসেছিলেন। এই নির্মাণ শিল্পী ও শ্রমিকরা ছিল মুসলমান ধর্মাবলম্বী। প্রায় টানা ৪৮ বছর মন্দিরের নির্মাণ কাজ অব্যাহত থাকে। ধর্মপ্রাণ মুসলিম শ্রমিকগণ মন্দির নির্মাণ কাজে এসেও ভুলেননি নিজ ধর্ম পালন করার কথা। মন্দির নির্মাণ সময়কালে তারা মন্দিরের পাশেই খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে নামাজ আদায় করতে তাদের খুব অসুবিধা হতো। তাই নির্মাণ শ্রমিকদের প্রধান নিয়াজ ওরফে কালুয়া মিস্ত্রি মহারাজার দরবারে গিয়ে সব মিস্ত্রিদের থাকা ও ধর্ম পালনের জন্য একটি মসজিদ নির্মাণের আবেদন করেন। মহারাজা প্রাণনাথ হিন্দু ধর্মাবলম্বী হলেও অন্য সব ধর্মের প্রতি তার ছিল অগাধ ভক্তি। তাই কালুয়া মিস্ত্রির আবেদনে সাড়া দিয়ে মন্দির থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ঢেপা নদীর পশ্চিম কূল ঘেঁষে ১.১৫ বিঘা জমি মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ করেন এবং সেই সাথে মসজিদের পাশেই তাদের থাকার জন্য বাড়ি করারও নির্দেশ দেন। মহারাজার দিক নির্দেশনা অনুযায়ী মন্দিরের পাশাপাশি থাকার বাড়ি ও নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণের কাজ তারা চালিয়ে যান। মসজিদটি নির্মাণের স্থানেই তারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন। দুঃখজনক ব্যাপার হলো মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই মহারাজার প্রাণনাথের মৃত্যু হয়। অতঃপর তারা দত্তক ছেলে মহারাজা রামনাথের তত্ত্বাবধানে ১৭১৫ সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়। এরই মধ্যে মসজিদটিরও নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ কাজ শেষে শ্রমিকরা তাদের নিজ নিজ দেশে ফিরে গেলেও নিয়াজ ওরফে কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাই তাদের দেশে ফেরত যেতে চান না। তারা এদেশেই থেকে যেতে চান। তারা আবার মহারাজার দরবারে হাজির হন। এদেশে স্থায়ীভাবে বসবাস ও জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে কৃষিকাজের জন্য একটু জায়গার আবেদন করেন। মহারাজা তাদের আবেদন মঞ্জুর করে কিছু জায়গা নির্ধারণ করে দেন। মৃত্যুর আগ পর্যন্ত মিশরীয় এই দুই ভাই মহারাজার দেয়া এই জায়গাতেই বসবাস ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। কালের পরিক্রমায় মৃত্যুর পর কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাইকে তাদের ইচ্ছা অনুযায়ী মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়। এই মিস্ত্রিদের নাম অনুসারেই এলাকার নামকরণ করা হয় নয়াবাদ মিস্ত্রিপাড়া। বর্তমানে মন্দির ও মসজিদ নির্মাণকারী শ্রমিকদের বংশধররাই এই নয়াবাদ মিস্ত্রিপাড়ায় বসবাস করেন। আজ আপনাদের জানাবো এই ঐতিহাসিক মসজিদের আদ্যপান্ত। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ মিস্ত্রিপাড়া গ্রামে অবস্থিত এই নয়াবাদ মসজিদ। জেলা শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে ঢেপা নদীর কূল ঘেঁষে অবস্থিত মসজিদটি ১.১৫ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকা মসজিদটির উত্তর দক্ষিণে রয়েছে একটি করে জানালা। দরজা এবং জানালার খিলানগুলো একাধিক খাঁজযুক্ত। মসজিদের ভেতরে পশ্চিম দিকে রয়েছে ৩টি মেহরাব। দুপাশের মেহরাবগুলো একটু ছোট হলেও মাঝেরটি বেশ বড় আকারের। মাঝের মেহরাবের উচ্চতা ২.৩০ মিটার ও প্রস্থ ১.৮ মিটার। পুরো মসজিদটিতে আয়তাকার আকারের বহু পোড়ামাটির ফলক রয়েছে। কালের বিবর্তনে বেশ কয়েকটি জায়গায় পোড়ামাটির নকশাগুলো খুলে পড়ে গেছে। ম্যাপে দেখা গেল ফলকগুলোর আয়তন ০.৪০ মিটার ও ০.৩০ মিটার। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় নকশাগুলো কিছুটা লতাপাতা ও ফুল আকৃতির। গুণে দেখা গেল এরকম প্রায় ১০৪টি আয়তাকার ফলক রয়েছে। আয়তাকার আকৃতির এই নয়াবাদ মসজিদটিতে রয়েছে ৩টি গম্বুজ। ৪ কোণায় রয়েছে অষ্টভুজাকৃতির ৪টি মিনার। বাহিরের অংশে মসজিদটির দৈর্ঘ্য ১২.৪৫ মিটার ও প্রস্থ ৫.৫ মিটার। দেয়ালের পুরুত্ব ১.১০ মিটার। একমাত্র পূর্ব দিক থেকে প্রবেশের জন্য মসজিদের ভেতরে রয়েছে ৩টি খিলান। মাঝের খিলানটি উচ্চতা ১.৯৫ মিটার ও প্রস্থ ১.১৫ মিটার, আর দুই পাশের খিলানগুলো অপেক্ষাকৃত কিছুটা ছোট। ঘুরে দেখা গেল প্রত্নতত্ত্ব অধিদপ্তর নয়াবাদ মসজিদের অনেক অংশ সংস্কার করে চারদিকে দেয়াল দিয়ে ঘিরে দিয়েছে। আগত পর্যটকদের চলাচল ও বসার জন্য মসজিদ প্রাঙ্গণে রয়েছে চমৎকার ব্যবস্থা। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি সোলারেরও ব্যবস্থা করা হয়েছে। মসজিদটির ইমামের দেয়া তথ্য অনুযায়ী এটি এই এলাকা ও আশেপাশের সবচেয়ে প্রাচীনতম মসজিদ, যার ফলে এটি এই এলাকার মানুষের গর্বের স্তম্ভ। মসজিদের পার্শ্ববর্তী এলাকায় হিন্দু মুসলিম একসাথে বসবাস করে সাম্প্রদায়িকতার যে নজির স্থাপন করেছেন তা সত্যি অনন্য। কান্তজির মন্দির পরিদর্শনে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ দিনাজপুরে আসলেও এই মসজিদটির খবর জানেন না অনেকেই।
ইদানিংকালে এই মসজিদকে কেন্দ্র করে সেখানে কিছু পর্যটকের সমাগম দেখা যাচ্ছে, যা ওই এলাকার মানুষকে কিছুটা আশাবাদী করে তুলছে। ঐতিহাসিক এই মসজিদটি দেখার জন্য যদি দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে যায় সেখানে, তাহলে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে এক ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে। নয়াবাদ মসজিদ ভ্রমণে যেতে হলে দেশের যে কোনো জায়গা থেকে প্রথমে যেতে হবে দিনাজপুর শহরে। সেখান থেকে নিজস্ব পরিবহন অথবা অটোতে করে সহজেই যাওয়া যায় এই মসজিদে। আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্তে আছেন, এইটুকু আপনাদেরকে সুনিশ্চিত করে বলতে পারি, এরকম ছায়াগারা, সুনিবিড়, সুন্দর, নিরিবিলি একটা পরিবেশে এসে যখন এরকম মসজিদে নামাজ পড়বেন, আমি ব্যর্থকণ্ঠে বলতে পারি আপনার আত্মার একটা ব্যাপক শান্তি আসবে, এটা নিশ্চিত। দেশের অনেক জায়গা যান, কোনো একটা ফাঁকে এই ছোট্ট মসজিদটিতে এসে 2 রাকাত নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়বেন, মহান আল্লাহর কাছে আপনার প্রার্থনা চাইবেন। আমার বিশ্বাস কোনো না কোনোভাবে হয়তো কবুল হয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।